নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডিম আর আলু দিয়ে পোলাও। এভাবে ডিম আর আলু দিয়ে পোলাও রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পোলাও বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 300 গ্রাম মতো বাসমতি চাল। চালগুলোকে এবার আমি জল দিয়ে ভিজিয়ে 4-5 বার ভালোভাবে ধুয়ে নেব। চালগুলো আমি 4-5 বার ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছি। এবার চালগুলোকে 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেব। চালগুলো যতক্ষণ ভেজানো থাকবে ততক্ষণে আমি এদিকে ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। ডিম আর আলুগুলো সেদ্ধ করার জন্য আমি একটি প্যানে কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে 3টে ডিম। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো আলু এখানে আমি কষা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। ডিম আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিম আর আলু নামানো হয়ে গেছে। ডিমগুলো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার এদিকে একটি মশলা বানিয়ে নেব। এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 5-6 টুকরো ছোট ছোট আদা, আর নিয়ে নিচ্ছি 4-5 কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি 5টি কাঁচা লঙ্কা। এগুলোকে বেটে নেব। এদিকে ডিমের কষাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে অল্প চিড়ে নেব। ডিমগুলো এভাবে চাকু দিয়ে অল্প চিড়ে নিলে এর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। ডিমগুলো চিড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে ডিম আর আলুগুলোকে ম্যারিনেট করে নেব। ডিম আর আলুগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল দেওয়ার পর তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভাজবো। এখানে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। পেঁয়াজগুলো নামানোর পর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ডিম আর আলুগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডিমগুলো নামানো হয়ে গেছে, আলুগুলোকেও আবারও অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। ডিম আর আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ডিম আর আলু নামানো হয়ে গেছে। এবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট 5 টুকরো ডালচিনি, আর নিয়েছি 4টে এলাচ, আর নিয়েছি 4-5টে লবঙ্গ, 2 টুকরো জয়ত্রী, আর নিয়েছি 2টো তেজপাতা। এগুলোকে ফোড়নে দিয়ে দেব। ডিম আর আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নগুলো। এগুলো দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি বড় সাইজের পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে আমি ভালোভাবে অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো দেওয়ার পর আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে এবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেম কমিয়ে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলোকে আমি কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি। এগুলোকে দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। চাল দেওয়ার পর মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটি দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়েছি। সব কিছু একসাথে মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপ জল ফুটিয়ে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে নেব। নিয়েছি। জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এখানে আমি এলাচি আর ডালচিনি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মেথি পাতা। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলু। সব কিছু দেওয়ার পর আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প কয়েকটি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। পোলাওয়ের মধ্যে কাজু আর কিশমিশ কিছুটা দিলে খেতে অনেক ভালো লাগে। সব কিছু দেওয়ার পর আবারও অল্প নাড়াচাড়া করে জলটা প্রায় শুকিয়েই গেছে, অল্প অল্প রয়েছে। এবার একটি ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ দেওয়ার পর এদিকে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গোলাপ জলের উপরে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কেশর দিয়ে অল্প নাড়াচাড়া করে এবার এটাকেও দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। আর এই ডিমের পোলাও খেতেও অনেক সুস্বাদু হয়। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। পোলাওগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।